যুবক, তুমি যদি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তুমি যদি তোমার মায়ের চেয়ে, বাবার চেয়ে, তোমার স্ত্রী, সন্তান, পরিবার চেয়েও যদি তুমি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমান কখনো পরিপূর্ণ হয় নাই, হবেও না। যদি তুমি তোমার নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে না পারো, তাহলে মনে রাখো খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়া আখিরা সবই বরবাদ। আমি যদি প্রশ্ন করি, যুবক, তুমি কি তোমার স্ত্রীর চেয়ে তোমার নবীকে ভালোবাসো কিনা? যদি বলেন না হুজুর, আমি আমার স্ত্রীর চেয়ে নবীকে ভালোবাসি না, তাহলে যুবক মনে রাখো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। তোমার প্রিয়তমা স্ত্রীর থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কে বলছেন? আল্লাহর নবী নিজে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত, আমাকে তোমরা কেমন ভালোবাসবা? তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের দেশ, তোমাদের নেতা, তোমাদের ক্ষমতা, সবকিছুর চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর বিশ্ব নবীর আশিক হতে হবে, আশিক। সাহাবায়ে কেরাম কেমন করে বিশ্ব নবীকে ভালোবাসছে, কেমন করে নবীর অনুসরণ করছে, উদাহরণ দিব, শুনবেন মন দিয়া। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসছে, কেমন করে অনুসরণ করছে, আনুগত্য করছে, নবীকে কিভাবে কলিজা দিয়া ভালোবাসছে, এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আমরা তো অনেকে জানি না, মনে করি নবীজি হ্যার নামে শুধু মিলাদ পড়ুম আর জিলাপি খাম, এটাই মনে করি। বছরে 10 বছর 12 বছর পর একবার উমরায় যাবো, নবীর হক আদায় হয়ে গেছে, নবীকে ভালোবাসা হয়ে গেছে। এত সোজা না, এত সোজা না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে বিশ্ব নবীর সুন্নত মানতে হবে, বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়তে হবে, দুরূদ, নবীর সুন্নত গুলো জিন্দা করতে হবে, তাহলে হবে সে বিশ্ব নবীর আশিক। কথা বুঝতে পারছেন? বলেন আমার কথাগুলো সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? এবার আসেন, সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতে, কেমন করে নবীর আনুগত্য করছে, অনুকরণ করছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছে, মনে করেন পূর্ব দিকে ফিরা, কোন দিকে? ফর এক্সাম্পল, হঠাৎ করে পূর্ব দিক থেকে নামাজের মধ্যে আবার পশ্চিম দিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কোরআন বলে,